দই পটল, পটলের দোরমা সব কিছুই তো খাওয়া হলো। এই রেসিপিটাও কিন্তু কোনো অংশে কম যায় না। তার জন্য এখানে সরু সরু করে পটল কুচিয়ে নিতে হবে। দানাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। সর্ষের তেলে পটলটাকে উল্টে পাল্টে লবণ হলুদ দিয়ে হালকা লালচে কালার করে ভেজে এখানে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। এরপর হাফ চামচের মতো আদা জিরে ধনে বাটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা, লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়েছি এখানে বেশ কিছুটা জল ঝরানো ছানা। এরপর আবারও খুব ভালোভাবে কষে নিতে হবে। ছানাটা অবশ্যই মশলার সাথে যেন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়। তারপর যে পটলের টুকরোগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি। একটু নেড়েচেড়ে নেওয়ার পর সামান্য জল দিয়েছি পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আবারও একটু নেড়েচেড়ে নিয়ে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে কিন্তু এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই কিন্তু পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। চলো টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে কাল।